নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। বন্ধুরা, ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙায়ও ডিঙি চলে। আগামীকাল 27 মে মঙ্গলবার, আর আগামীকালই এই তিনটি সৌভাগ্যশালী রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি করতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি এই ভিডিওতে যে তিনটি রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি, সেই তিন রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল আপনারা হতে চলেছেন মহাকোটিপতি। তো কোন সেই সৌভাগ্যশালী তিনটি রাশি তা আমি আপনাদেরকে একে একে জানাতে চলেছি। তবে শুরু করার আগে একটি কথা প্রথমেই ক্লিয়ার করে দিই, আমি এই ভিডিওতে যে তিন রাশির নাম আপনাদেরকে বলবো সেই তিন রাশি কিন্তু ইন জেনারেল রাশি, এবং তাদের যে টার্গেট নাম্বার আমি আপনাদেরকে বলবো সেটিও কিন্তু ইন জেনারেল। তাই সর্বোপরি আপনারা আগে নিজ নিজ ব্যক্তিগত বার্থ চার্টটি বিচার বিশ্লেষণ করে নিন এবং জেনে নিন আপনার জন্মছকে রাহু গ্রহের অবস্থান কেমন রয়েছে, কতটা শুভ রয়েছে, ডিগ্রিগত দিক থেকে কতটা স্ট্রং রয়েছে। এই বিষয়গুলো কিন্তু প্রত্যেকেরই জানার প্রয়োজন রয়েছে। অনেকে রয়েছে যাদের ক্ষেত্রে প্রাপ্তিযোগ নেই, কিন্তু সে প্রতিনিয়তই টিকিট কেটে কেটে অর্থ খরচা করে ফেলছেন। আবার অনেকের রয়েছে যাদের প্রাপ্তিযোগ রয়েছে কিন্তু এখন আর হচ্ছে না। কেন জানেন? প্রথমটা হচ্ছে যাদের প্রাপ্তিযোগ নেই, মানে কি, রাহু গ্রহের অবস্থান শুভ নেই, তার জীবনে কিন্তু প্রাপ্তি আনা খুব কঠিন, তবে অসম্ভব কিছুই নয়, সবই সম্ভব। আবার যাদের ক্ষেত্রে প্রাপ্তিযোগ থেকেও প্রাপ্তি হচ্ছে না, তার মানে কি? তার মানে হচ্ছে বর্তমান দশা অন্তর্দশা আপনার সাপোর্ট করছে না। সেই দশা অন্তর্দশাকে সাপোর্ট করে নেওয়ার জন্যই রাহু রক্ষা কবচ। হ্যাঁ, এই রাহু রক্ষা কবচ যারা যারাই ধারণ করেছেন প্রত্যেকেরই কিন্তু কাজ হচ্ছে। তাই আমি বলবো, যারা এখনো পর্যন্ত শুধু নামটা শুনেছেন, নেননি, তারা যোগাযোগ করতে পারেন। জীবনে একবার হলেও রাহু রক্ষা কবচ ধারণ করে তার স্বাদ উপভোগ করতে পারেন। ক্যাশ অন ডেলিভারিরও সুবিধা রয়েছে। যারা ক্যাশ অন ডেলিভারি চাইছেন, মানে যখন হাতে পাবেন তখনই পে করবেন, সেই সিস্টেমও রয়েছে। যারা যোগাযোগ করবেন ভাবছেন তারা অবিলম্বে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে। খেয়াল রাখবেন, এটি কিন্তু অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয়। তো আসুন জেনে নেওয়া যাক আগামীকাল 27 মে শনি জয়ন্তী, আর আগামীকাল এই তিন রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। তো আমি একে একে বলবো, তবে তার আগে জেনে নেওয়া যাক আগামীকাল সূর্যোদয় কখন হচ্ছে, সূর্যাস্ত কখন যাবে, কী তিথি থাকছে, কী নক্ষত্র থাকছে, সমস্তটাই আমি বিস্তারিত জানাতে চলেছি। ভিডিওটি খুব ইনফরমেটিভ হতে চলেছে, ভিডিওর এতটুকু অংশ কিন্তু মিস করবেন না। তো আগামীকাল সূর্যোদয় হচ্ছে সকাল 4:53 সকাল 4:53 সূর্যোদয় হচ্ছে। সূর্যাস্ত যাবে সন্ধ্যে 6:15। আগামীকাল অমাবস্যা তিথি থাকছে এবং তারপর প্রতিপদ, কৃষ্ণপক্ষ থাকছে এবং নক্ষত্র থাকছে কৃত্তিকা, রোহিণী এবং মৃগশিরা, তিনটি নক্ষত্র কিন্তু থাকছে। আগামীকাল আপনাদের রাহুকাল যে সময়টি শুরু হতে চলেছে সেটি হচ্ছে দুপুর 2:55 থেকে থাকবে 4:35 পর্যন্ত। মানে দুপুর 2:55 থেকে 4:35 মধ্যে কোনো ধরনের টিকিট কাটা বলুন, কোনো কিছু কেনাকাটা বলুন, কোনো কিছুই কিন্তু করা যাবে না। কোন সময় করবেন সেটি আমি ভিডিওতে বলবো, ভিডিওটি কমপ্লিটলি শুনুন। তো আসুন আমি একে একে আপনাদেরকে এবার আগামীকাল 27 মে মঙ্গলবারের তিনটি রাশির নাম বলি এবং তাদের টার্গেট নাম্বার এবং শুভ সময়টি বলে দিই। আমি আবারও আপনাদেরকে অ্যালার্ট করে দিচ্ছি, যারা ভিডিওটি দেখছেন, যারা যারা টিকিট কাটবো ভাবছেন তারা নিজ দায়িত্বে টিকিট কাটুন, কারণ আমি এখান থেকে আপনাদের কারোরই ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা কোনোটাই দেখতে পাচ্ছি না। আমি যে কথাগুলো বলতে চলেছি সেটি ইন জেনারেল, যদিও বা আমার বলা কথার অনেকেরই কিন্তু প্রাপ্তি ঘটছে,
যারা আমার ভিডিও দেখেন এবং যারা পরবর্তীতে যোগাযোগ করে আমার সাথে যোগাযোগ করছেন এবং জন্মছক বিচার করছেন, তাদেরকে আমি প্রথমেই একটা কথা জিজ্ঞাসা করি যে আমার ভিডিও কতদিন ধরে দেখছেন এবং কবার পেয়েছেন। তো অনেকেই বলে 3 বার 4 বার, কেউ বলে 5 বার, কেউ বলে 1 বার পেয়েছে, এটা বাস্তব। তো যাই হোক, আমি এবার আগামীকালের 3টি রাশির নাম বলে দিচ্ছি পরস্পর। তো প্রথম যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 27শে মঙ্গলবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি মেষ রাশি। মেষ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল আপনারা হতে চলেছেন মহাকোটিপতি। আগামীকালের আপনাদের অর্থাৎ মেষ রাশির জাতক ও জাতিকাদের ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে 4 এবং 9। শুভ যে সময়টি বলবো, যে সময়টি আপনারা চোখ বন্ধ করে ব্যবহার করতে পারেন, সেটি হচ্ছে সকাল 8টা 15 মিনিট থেকে দুপুর 2টো 30 মিনিট পর্যন্ত। এর পরবর্তী দ্বিতীয় যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 27শে মে মঙ্গলবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল আপনারাও হতে চলেছেন মহাকোটিপতি। আগামীকালের সিংহ রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে 1 এবং 7। শুভ যে সময়টি বলবো, যে সময়টি আপনারা ব্যবহার করবেন, সেটি হচ্ছে সকাল 6টা 20 মিনিট থেকে দুপুর 1টা 55 মিনিট পর্যন্ত। এর পরবর্তী সর্বশেষ 3 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 27শে মে মঙ্গলবার শনি জয়ন্তীর দিন মহাকোটিপতি হতে চলেছে, সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল আপনারাও হতে চলেছেন মহাকোটিপতি। আগামীকালের আপনাদের অর্থাৎ বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাদের ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে 2 এবং 5। খেয়াল রাখবেন, এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল অর্থাৎ প্রত্যেক বৃশ্চিক রাশির জাতক ও জাতিকার জন্যই প্রযোজ্য। শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল 10টা 10 মিনিট থেকে দুপুর 2টো 2 মিনিট পর্যন্ত এবং বিকেল 5টা 25 মিনিট থেকে সন্ধ্যে 7টা 9 মিনিট পর্যন্ত। ভিডিওটি এখনকার মতো এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।